আসসালামু আলাইকুম প্রিয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা, তোমাদের আস্থার এবং ভরসার প্রতীক হলো ব্র্যান্ডেড ইঞ্জিনিয়ার্স একাডেমি। কারণ ব্র্যান্ডেড ইঞ্জিনিয়ার্স একাডেমি এমন একটা প্রতিষ্ঠান, আর ব্র্যান্ডেড ইঞ্জিনিয়ার্স একাডেমির যে শিক্ষকরা আছে তোমাদেরকে এমনভাবে সাজিয়ে দিতেছে যে তোমাদের জাস্ট খালি তোমরা একটু পড়াশোনা করলে বা একটু ইফেক্টিভ ওয়েতে কাজ করলেই তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। কারণ আমরা এমন একটা উদ্যোগ নিয়েছি যে ব্র্যান্ডেড ইঞ্জিনিয়ার্স একাডেমি থেকে প্রতিটা বইয়ের প্রতিটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ধারাবাহিক সবগুলা প্রশ্ন আমরা সলভ করে দিচ্ছি। অন্য কোনো প্রতিষ্ঠান বা কোনো কোচিং সেন্টার বা কোনো প্রাইভেট কেয়ার অথবা কোনো শিক্ষকরা এভাবে পড়ে না, সবাই ধারাবাহিকভাবে একটা গরমস্ত দুই একটা অঙ্ক করে বা কয়েকটা ম্যাথ করেই তোমাদেরকে বলে দেয় চ্যাপ্টার শেষ। কিন্তু আমরা এমন না, আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য এই উদ্যোগটা নিয়েছি যাতে তোমরা ভালো কিছু করো, বা আমাদের ভিডিওগুলো দেখলে বা আমাদের কোর্সগুলো অফলাইন আমরা অনলাইন কোর্স করলে তোমাকে আর কোথাও পড়া লাগবে না। তো এখন আমরা ধারাবাহিকভাবে অতি সংক্ষিপ্ত অনুশীলনী 2 এর ম্যাট্রিক্সের অতি সংক্ষিপ্ত 20 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। এই 20 নম্বর অঙ্কের ভিতরে আমরা একটা অঙ্ক করলে প্রায় 3টা অঙ্ক করতে পারবো সেম কোয়ালিটি। তো দেখো, প্রথমে আমরা আমাদের কোশ্চেনটার ভিতরে একটা এ একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, তারপর দেওয়া আছে বি একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, বলে দিছে এ হলে এ বি নির্ণয় করো, এ বি এর মান নির্ণয় করো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমরা এ ম্যাট্রিক্সে যা আছে, এই ম্যাট্রিক্সটার ভিতরে যা আছে এই জিনিসটা আমরা পুরোটা লিখছি এখানে। এবার বি ম্যাট্রিক্সের ভিতরে যা আছে আমরা এটা পুরোটা লিখছি। লিখার পরে এখন আমরা কি করব, এখানে এই জিনিসটা একটু দেখো, এই ম্যাট্রিক্সের ভিতরে যাইয়া 2টা সারি আছে আর বি ম্যাট্রিক্সের ভিতরে যাইয়া 3টা সারি 2টা কলাম। এখন আমরা কি করব, ফার্স্ট কাজ যে আমরা এখানে যে সারিটা আছে, প্রথম সারিটা যেটা আছে এই সারিটা দিয়ে এটার প্রথম কলামটা, এই প্রথম কলামটাকে একবার গুণ করব। এই প্রথম কলামটা তো সেম কাজটা করছি, কিভাবে করছি দেখো। তাহলে আমরা এই 1 দিয়ে এই 1 দিয়ে কি করছি, গুণ করছি। তাহলে এই 1 দিয়ে 1 এর গুণ, তারপর আমরা মানে কি করলাম, যোগ করলাম। যোগ করার পরে 0 লাগে কি করব, 2 গুণ করব। তাহলে আবার 0 * 2, তারপরে আবার 1 দিয়ে এই -1 দিয়ে কি করব, গুণ করব। তাহলে 1 * 2। আর সব সময় যেহেতু এটা যোগ বোধ করে আছে, তাহলে এই জায়গাগুলোতে এই জায়গায় যোগ, এই জায়গায় যোগ, সবগুলো দিকে যোগ। তো সেম আবার আমরা এই সারিটা দিয়া আবার এখন এই দ্বিতীয় কলামটাকে গুণ করব। সেম এই দ্বিতীয় কলামটাকে গুণ করব। সে 1 দিয়া 1 দিয়ে গুণ করলে 1 * 1, আবার 0 দিয়া 1 মানে -1 দিয়ে গুণ করলে 0 * -1, আবার 1 দিয়া 2 এর গুণ করলে 1 * 2। তাহলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। এখন দ্বিতীয়টা আবার কাজটা করব কি, আমরা দ্বিতীয় সারিটা দিয়ে এই যে দ্বিতীয় সারিটা আছে এই দ্বিতীয় সারিটা দিয়া আবার সেম প্রথম কলামকে একবার গুণ করব। তো সেম 4 দিয়ে একারে গুণ করলে 4 * 1, 1 দিয়ে 2 এর গুণ করলে 1 * 2, আর 0 দিয়ে -1 দিয়ে গুণ করলে 0 * -1। আর সব সময় মাঝখানে কি হবে, এখানে হবে যোগবোধক, এখানে হবে কি যোগবোধক। তাহলে সেম আবার আমরা কি করব, এই দ্বিতীয় সারিটা দিয়ে আবার দ্বিতীয় কলামকে গুণ করব। তো দ্বিতীয় কলামের 4 * কত 1, তাহলে 4 * 1, আবার 1 দিয়ে -1 দিয়ে গুণ করলে 1 * -1, আর 0 দিয়ে 2 এর গুণ করলে 0 * কত 2। তাহলে এখন খুব সহজ, আমরা যদি কোনো মান নির্ণয় করতে বলে অথবা গুণ করতে বলে অথবা দুইটা মান নির্ণয় দিয়ে যদি তোমাকে গুণ করতে বলে, তাহলে তুমি কি করবা, প্রথমে সারি দিয়ে কলামকে গুণ করবা, প্রথম সারিটা দিয়ে প্রথম 3টা কলাম থাকলে 3টা কলামকে গুণ করবা, 2টা কলাম থাকলে 2টা কলামকে গুণ করবা সেম। তাহলে এখন আমরা এখানে 1 দিয়ে 1 গুণ করলে পাইছি 1, আর 0 দিয়ে 2 এর গুণ করলে পাইছি 0, আর 1 দিয়ে -1 দিয়ে গুণ করলে পাইছি -1। সেম আবার 1 দিয়ে 1 গুণ করলে পাইছি 1, আর 0 দিয়ে -1 দিয়ে গুণ করলে পাইছি -0, আর 1 দিয়ে 2 এর গুণ করলে পাইছি 2। তো সেম 4 দিয়ে 1 এর গুণ করলে 4, আবার 1 দিয়ে 2 এর গুণ করলে 2, 0 দিয়ে -1 দিয়ে গুণ করলে -0, আবার 4 দিয়ে 1 এর গুণ করলে 4, 1 দিয়ে -1 দিয়ে গুণ করলে -1, 0 দিয়ে 2 এর গুণ করলে 0। এই জিনিসটা আমরা কি করলাম, পেয়ে গেলাম। তাহলে এবার আসো 1 এর লগে 1 থেকে আমরা 1 থেকে যদি -1 বিয়োগ করি তাহলে হইতাছে 0, আর 1 থেকে 2 যোগ করলে হইতাছে 3, আর 4 এর লগে 2 যোগ করলে 6, আর 4 থেকে 1 গেলে থাকতেছে 3। তাহলে আমার এই জিনিসটা পুরোটা হয়ে গেছে একটা মান। তাহলে আমরা প্রথম অঙ্কটার যে রেজাল্টটা পাইছিলাম মান পেয়ে গেলাম। এখন আমাকে দ্বিতীয় কোশ্চেন রয়েছে, বইয়ের টেস্ট নম্বর অঙ্কটা বলছে কি, অতি সংক্ষিপ্ত টেস্ট নম্বর অঙ্কটা বলছে 2x6 এর 504 কত, অথবা তোমাকে বেশি বলে দিতে পারে 2x6 এর ট্রান্সপোজ কত। তাহলে এই অঙ্কটার ভিতরে আমরা কি করছি, 2x6 এর 504। এখন ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে যদি 504 অথবা ট্রান্সপোজ বলে তাহলে তোমাকে সংজ্ঞাটা আগে আনতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখছিলাম, যদি কোনো 504 ম্যাট্রিক্সের মান যদি দেওয়া থাকে 504 বের করতে হলে ম্যাট্রিক্সের মানটাকে কি করতে হবে, সারিটাকে কলামে নিতে হবে, কলামটাকে সারিতে নিতে হবে। তো সেম আমার একটা 2x6 দেওয়া আছে, তো এই জিনিসটাকে আমরা 504 ম্যাট্রিক্সে হলো এই 2x6 আছে কলাম আকারে আমরা কি করছি, সারিতে রূপান্তর করছি। তাহলে 2x6 সারি আকারে রূপান্তর করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবার আমরা অতি সংক্ষিপ্তের 27 নম্বর মানে কোশ্চেনটা আমরা নিয়ে আসছি। 27 নম্বর কোশ্চেনটা ভিতরে বলছে কি, যদি a সমান এত হয়
এবং বি সমান সমান এত হয়, তাহলে এ সমান সমান যদি বি হয় তবে মানে এক্স এবং ওয়াই এর মান কত, এক্স এবং ওয়াই এর মান কত। তাহলে আমাকে দ্বিতীয় প্রশ্নটিতে বলে দিছে যে যেহেতু মানে এ সমান সমান বি, মানে কি এটার মানে সে এর মান যদি 1 হয় বি এর মানও কি 1, তাহলে এ সমান সমান বি, এ যা বি তা, তাহলে অতএব আমাদের এদের অনুরূপ উপাদানগুলো কি পরস্পর সমান লিখতে পারি। তো পরস্পর যদি সমান হয় তাহলে এখানে পি যা এখানে পি যদি পি যা এখানে পি কি তা, এখানে পি যা এখানে পিও কি তা। তাহলে সেম এখানে আমার কোশ্চেন কিন্তু বলে দিছে যে আমাকে বলে দিছে কি বের করতে হয়েছে x এবং y মান নির্ণয় করতে হয়েছে। x এবং y মান নির্ণয় করতে হলে এই জায়গার ভিতরে আমরা জায়গা রাখতেছি, এখানে একটা x আছে আর এই জায়গার ভিতরে কি আছে একটা y আছে। তাহলে এখন এটা কি 2 নম্বর সারি, 2 নম্বর কলামের ভিতরে কত দ্বিতীয় নম্বর সারি না, 2 নম্বর কলামের ভিতরে দ্বিতীয় সারি, তো দ্বিতীয় সারির মানটা কত আছে না 3 আছে, কত আছে 3। তাহলে আমরা লিখতে পারি কি x - 2 সমান সমান কত 3 লিখতে পারি। তো x - 2 সমান সমান যদি 3 হয় তাহলে x টা যদি রেখে দেই তাহলে 2 এর বেশি গেলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে গেলে তাহলে আমরা এটা ভাঙি নেই, ভাঙলে তুমি ভাঙতে পারো 3 যোগ 2, তাহলে আমাদের হইতেছে কত 5। এতটুকু বুঝছো পেয়ে শিখে দিলা। এখন আমাদের আসো এবার আমরা আবার সেম যেহেতু a সমান সমান b, তাহলে এখানে y প্লাস 1 কত পাইছি 3 নম্বর কলামের ভিতরে পাইছি। তো 3 নম্বর কলামের ভিতরে পাইলে এটা সমান সমান কত হইব 3 হইব। তো 3 হইলে আমরা লিখতে পারি y প্লাস 1 সমান সমান এসে 3। তো y প্লাস 1 সমান সমান যদি 3 হয় তাহলে y টা যদি রেখে দিই 3 টা রাখলে মানে 3 টা এই পাশে রয়েছে, এখন 1 টা এখানে প্লাস এর আসলো ওই পাশে গেলে কি হইব মাইনাস হয়ে যাবে, তাহলে পাইতেছি কত 2। তাহলে অতএব আমরা x এর মান পাইলাম 5 এবং y এর মান পাইলাম কত 2। এখন আসো আমাদের 28 নম্বর কোশ্চেনটা কি বলছে, 28 নম্বর কোশ্চেনটা বলছে 379 এর অর্ডার অথবা মাত্রা কত, অর্ডার যে কথা মাত্রা কি একই কথা। তো 279 এর অর্ডার বা মাত্রা কত। এখন একটু খেয়াল করো এই জায়গার ভিতরে কি আছে, এটা কিন্তু একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, তো তিনটা সারি আছে, কয়টা সারি 3টা সারি। তাহলে এই 3টা সারি লিখলাম। আর কলাম আছে কয়টা, খাড়া কয়টা আছে কলাম, খাড়া কলাম আছে একটা, তাহলে এই একটা রাখলাম।